হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিপ্লব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবারও আপনাদের সামনে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি অনেক কাজের হবে, কারণ অনেক সময় দেখা গেল যে আমাদেরকে যে কোনো টিভি ঠিক করার নিমিত্তে দেখা গেল যে আমরা একটা টিভি ঠিক করব, সেই টিভির দেখা গেল যে রিমোট যে ফাংশনটির মানে আমাদের এই রিমোটটি ঠিক আছে কিনা সেটি চেক করার ক্ষেত্রে অবশ্যই আমরা দেখা গেল যে মোবাইল ব্যবহার করে থাকি, কিন্তু সব সময় তো আর মোবাইল বাহির করে ওপেন করা অনেক ইয়ার ব্যাপার। যেমন আমাদের এখানে কিন্তু লাগাই রয়েছে, আমরা যদি এখানে চাপ দিই তাহলে দেখুন এখানে রিমোটটি যখন আমরা এখানে এই রিমোট দিয়ে চাপ দিতেছি তখন কিন্তু দেখবেন আমরা যদি এখানে পাওয়ার বোতামটি চাপ দিই তাহলে কিন্তু আমরা অনায়াসে রিমোটটি চেক করে নিতে পারি। আপনারাও যাতে এই ধরনের একটি রিমোট চেকার তৈরি করে নিতে পারেন সেটাই আমরা আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিব। বেশি কম্পোনেন্ট দরকার হবে না, আপনাদের কাছে যদি এরকম পড়ে থাকা মোবাইল চার্জারগুলো হয়ে যায় তাহলে কিন্তু হয়ে যাবে। পড়ে থাকা মোবাইল চার্জার একটা লাগবে, অবশ্যই একটা এইরকম সেন্সার লাগবে, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এরকম একটা বাল্ব লাগবে, আর কিছুই লাগবে না। এখন আমরা এটি আপনাদেরকে একবারে সুন্দরভাবে সেট করে দেখাবো, অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমরা আশা করি আপনারা যদি আমাদের এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদেরকে আর রিমোট যে চেক করতে গেলে যে আপনাদের বিড়ম্বনায় সেটি আর পড়তে হবে না। আপনারা অবশ্যই এই কম্পোনেন্টটি বানিয়ে নিজেই সেটি সেট করে নিতে পারবেন আপনাদের যে কোনো সময়ের জন্য, কারণ মোবাইল বের করে চেক করা এটা একটা কষ্টসাধ্য ব্যাপার। আর অনেক সময় কাজের ক্ষেত্রে অবশ্যই আমাদের রিমোট চেক করে নিতে হয়, সেটা অবশ্যই নিতান্তই। দেখুন আমরা কিভাবে এটা করে নিতেছি। আপনারা প্রথমে যে সেন্সারটি দেখতে পাচ্ছেন এই সেন্সারটির যে লেগগুলো রয়েছে সেগুলো এইভাবে এখান থেকে বের করে দিবেন। আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে আপনাদেরকে আর রিমোট চেক করার জন্য কিন্তু যদি আপনারা কম্পোনেন্ট কিনতে যান তাহলে কিন্তু রিমোট টেস্টার 250 থেকে 300 টাকার মধ্যে নিয়ে থাকে, সেই টাকাটা আপনাদের সেভ হবে। এইভাবে আমরা এখানে সেন্সারটি লাগিয়ে দিলাম। সেন্সারটি লাগানোর পরে এখানে কিন্তু 3টি তার রয়েছে, আমাদের 3টি তারের প্রয়োজন হবে না, শুধুমাত্র এখান থেকে 2টি তারের কানেকশন ওই ভোল্টেজের মধ্যে দিলেই হবে। আপনারা জানেন এই সেন্সারের যে ডাইন পাশেরটা সেটা হচ্ছে পজিটিভ, আর এর যে বাম পাশেরটা সেটা কিন্তু হচ্ছে আইআর। তা আমরা এই যে বাতিটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাতিটা আমরা এখানে লাগিয়ে দিব। ডাইন পাশেরটা যদি এটা 5 ভোল্ট হয় তাহলে আপনারা শুধুমাত্র এখানে যে বাতিটি দেখতে পাচ্ছেন এর পজিটিভের যে প্রান্তটা সেটা অবশ্যই আপনারা ছোট যে অংশটা রয়েছে এই ছোট অংশটা কিন্তু পজিটিভ আর বড় অংশটা কিন্তু নেগেটিভ। বাল্বের এটা আপনারা মনে রাখবেন, এই বড় যে অংশটা দেখতে পাচ্ছেন এটা পজিটিভ আর ছোট অংশ নেগেটিভ, আর ছোট অংশটা কিন্তু পজিটিভ। এইভাবে যদি আপনারা এখানে এটি ঝালাই দিয়ে দেন, আপনারা আরও এখানে বড় ধরনের দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা একটা সাধারণত আপনাদেরকে এখানে যে কোনো ধরনের 4 ভোল্টের বাল্ব লাগিয়ে দিলে হয়ে যাবে। এটা অনেক সহজ করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের অবশ্যই ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে কিন্তু ঝালাইগুলো আপনাদেরকে সুন্দরভাবে দিতে হবে। ইলেকট্রনিক্সের ঝালাইটাই কিন্তু মেইন বিষয়। ঝালাই যদি আপনার ঠিকভাবে না লাগে, দেখুন আমরা এখানে কিন্তু বাল্বটি লাগিয়ে নিলাম। বাল্বটি লাগানোর পরে অবশ্যই আপনারা এখানে আরও সুন্দরভাবে আটকিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, যাতে একটু সুন্দর দেখায় কম্পোনেন্টটা, সেই জন্য অন্য কিছু নয়। আপনারা যেভাবে এটা দেওয়ার পরে এখানে আমরা 3টি লেগ পেলাম। এই সেন্সারের অবশ্যই যে ডাইন প্রান্তটা রয়েছে এটা পজিটিভ আর বাম প্রান্তটা এটা নেগেটিভ। শুধুমাত্র এই 2টা তার আপনারা ভোল্টেজের মধ্যে লাগিয়ে দিবেন, আর কোনো কিছু আপনাদেরকে করতে হবে না। আমরা সেটিও লাগিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি। আমরা আপনাদেরকে একবারে প্রুফ দেখাই দিব যাতে আপনাদের আর এই রিমোট সেন্সার যে রিমোট চেকারগুলো আপনাদেরকে আর কিনতে হবে না। আমরা যে মধ্যখানের ঠ্যাংটা রয়েছে সেটা অবশ্যই এখানে নেগেটিভ করে দিব। ভিডিওটি যদিও একটি লং হবে কিন্তু আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আমরা সাধারণত এই ধরনের আপনাদের যারা ইলেকট্রনিক্সের কাজ করেন তাদের জন্য সুবিধা হয় সেই সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে আমরা আপলোড করে থাকি। এইটা কিন্তু মাঝের লেগ, এটা অবশ্যই নেগেটিভে দিতে হবে। অবশ্যই এই চার্জারের যে সার্কিটগুলো সেগুলো ভালো থাকতে হবে। এখানে যে ক্যাপাসিটারের যে নেগেটিভ প্রান্তটা রয়েছে সেখানে নেগেটিভ প্রান্তে এটি দিয়ে দিব। যেমন এই যে এটা নেগেটিভ প্রান্তে এটি দিয়ে দিব। এখানে যে আমরা নেগেটিভ প্রান্তে দিয়ে দিলাম।
আর একটা তার এখানে নিব, নিয়ে সেটিকে আমরা পজিটিভে দিয়ে দিব। যেমন এই সেন্সারের এই পাশের যে তারটা রয়েছে সেটা সেন্সারের ডান পাশের লেগটা অবশ্যই পজিটিভ হয়। এইভাবে আমরা এখানে পজিটিভে লাগিয়ে দিলাম। আপনারা এটা অনায়াসে বানিয়ে নিতে পারেন, এটা অত্যন্ত সহজ বিষয়। আমাদের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য একটাই, কারণ আমরা নিজেরাও জানি আমাদের টিভিতে, যে কোনো টিভিতে কাজ করার ক্ষেত্রে সেন্সার সেটারের অনেক নিতান্তই দরকার হয়ে পড়ে। দেখুন আমরা এখানে এটা লাগিয়ে দিলাম। আপনারা এখানে একটা বাল্ব ব্যবহার করতে পারেন, সেটা লাগিয়ে নিতে পারেন। একটা বাল্ব যদি এখান থেকে 1K রেজিস্ট্যান্স দিয়ে এখানে লাগাই দেন, তাহলে বোঝা যাবে যে আমাদের এখানে সাপ্লাই ভোল্টেজ আসছে কিনা। দেওয়ার পরে যদি এটা আমরা এভাবে আটকিয়ে দিই, আমরা আপনাদেরকে এটা আটকিয়ে দেখিয়ে দিতেছি। এই দেখুন আমরা এখানে কিন্তু আটকাই দিলাম। দেওয়ার পরে যদি আমরা এটাতে লাইন দিই, লাইন দেওয়ার পরে যদি আমরা রিমোট চাপ দিই, তাহলে কিন্তু দেখুন এটা জ্বলতেছে। আমরা যখন এখানে আবারও দেখাচ্ছি, আমরা যখন এখানে রিমোটটা চাপ দিতেছি তখন কিন্তু এটা জ্বলে উঠতেছে। তাহলে বুঝতে হবে আমাদের এই রিমোটগুলো ঠিক আছে। আপনারা এখানে যে কোনো ধরনের রিমোট চেক করে নিতে পারেন, সেটা এলইডি হোক, এলসিডি হোক, যে কোনো ধরনের রিমোট। দেখুন, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আর এটা অত্যন্ত, যারা ইলেকট্রনিক্সের কাজ করে থাকে তাদের ক্ষেত্রে অবশ্যই এটি একটি জরুরি। যেমন আমরা যদি এখানে এই দেখুন, এখানে এলইডি, আমরা যে এলইডি টিভি, আপনারা দেখুন এখানে এলইডি টিভি রিমোট আমরা চেক করে নিতে পারবো। এলইডি, এলসিডি যেটাই চেক করেন, এই দেখুন আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আপনারা যদি এই ধরনের কম্পোনেন্ট একটা হাতের কাছে থাকা জিনিসপত্র দিয়ে তৈরি করে নিতে পারেন, তাহলে অবশ্যই অত্যন্ত সুবিধার হয় যারা ইলেকট্রনিক্সের কাজ করে থাকে। আপনারা এভাবে রিমোট চেকার একটা তৈরি করে নিতে পারেন। এটা অত্যন্ত সহজলভ্য এবং সুন্দর একটি জিনিস। আপনারা এটা যে কোনো সময় রিমোট চেক করার ক্ষেত্রে শুধুমাত্র এভাবে লাগিয়ে দিবেন, এভাবে লাগিয়ে দিয়ে আপনারা যে কোনো ধরনের রিমোট টিপলেই কিন্তু এটা জ্বলে উঠবে এবং বোঝা যাবে যে আমার রিমোটটি ঠিক রয়েছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। পরিশেষে আমরা বলবো, আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা আমাদের এই চ্যানেলে এই ধরনের খুঁটিনাটি যে সমস্ত বিষয় রয়েছে এবং এলইডি, এলসিডি এর প্যানেল মেরামত সংক্রান্ত বা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করব। অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনারা ইলেকট্রনিক্সের যে কোনো ধরনের কম্পোনেন্ট মেরামত করে নিতে পারবেন। আপনাদেরকে অশেষ ধন্যবাদ।